আসসালামু আলাইকুম প্রিয় কলা চাষি ভাই বোনেরা। আজকের ভিডিওটি হচ্ছে আপনার কলা গাছের কলা কেটে ফেলার পর গাছটি সঙ্গে সঙ্গে না কেটে এরকম করে রেখে দেওয়া। এক পর্যায়ে গিয়ে পাশের যেই চারাটি আছে সেই কলার চারাটি যখন এরকম বড় হয়ে যাবে তখন গাছের সাথে সম্পর্কটা কিছুটা আলাদা হয়ে যাবে। তখন এই গাছগুলো একদম গোড়া থেকে কেটে ফেলে দিতে হবে। আর ওই মুহূর্তে গোড়া থেকে কেটে ফেলে না দিলে এটার মধ্যে আবার রোগ জীবাণু বাসা বাঁধবে। আর প্রথমত এটা রেখে দেওয়ার কারণ হচ্ছে কলা কাটার পরে এই গাছটা যখন আমি রেখে দিছি, এই গাছের যত রস আছে তাপমাত্রা যতই বেশি থাকুক না কেন, আবহাওয়া যতই উত্তপ্ত থাকুক এবং মাটিতে যতই খরা থাকুক না কেন, গাছের চারাটাই কিন্তু গাছ থেকে খাদ্য সংগ্রহ করতে পারছে, যার কারণে এই চারাটা দ্রুত বড় হয়েছে। এই চারাটা দ্রুত বড় হয়েছে। এখন চারাটা যখন বড় হয়ে গেছে, এখন আর এই গাছের কোনো প্রয়োজন নাই। এখন গাছটা কেটে ফেলে দিতে হবে এবং প্রত্যেকটা গাছ এরকম করে কেটে ফেলে দিয়ে যেই চারাটা থাকবে সেটার গোড়ায় এরকম করে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে এবং চারাটা পরিষ্কার করে দিতে হবে। এই প্রসেসিংটা বিশেষ করে একদিনে করলে সবচেয়ে ভালো হয়, কারণ ধাপে ধাপে করলে এটা ট্রিটমেন্টটা ভালো হয় না। যার কারণে আমি সবগুলো গাছ এখন একসাথে কেটে সবগুলো গাছের গোড়া একসাথে পরিচর্যা করতে পারবো। তাতে করে আমার গাছগুলো সব প্রায় একরকমই হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাইট। প্রথম কাইটের প্রথম একটা করে ছড়া হওয়ার পরে এই গাছে এখন দ্বিতীয় ছড়ার আশা করতেছি। গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। এই চারার বয়স মাত্র 2.5 মাস। 5 থেকে 6 মাসের মাথায় এটার মধ্যে ফল আসবে আশা করা যায়। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ এই 2টা মাসে বৃষ্টি থাকে মাঝে মধ্যে, যার কারণে জমিতে আগাছা হয় বেশি। এদিকে একটু খেয়াল রাখতে হবে যেন জমিতে কোনো আগাছা না জন্মাতে পারে, এবং জন্মালেও সেটা যেন দ্রুত পরিষ্কার করে ফেলা হয়, তা না হলে গাছের ক্ষতি হবে। কলা ক্ষেতে আগাছা সবচেয়ে বড় ক্ষতির একটা বিষয়। এটা অনেকে গুরুত্ব দিয়ে দেখে না, মনে করে যেখানে কলা গাছ এত বড় বড় সেখানে ছোট ছোট আগাছায় তো কিছু করতে পারবে না, কিন্তু এই জমির যত উর্বরতা আছে, যত খাবার আছে, সব সে আগাছায় খেয়ে ফেলে। এক পর্যায়ে গিয়ে কলা গাছের খাদ্য সংকট তৈরি হয়, তার গ্রোথ ভালো হয় না। তো সেই ক্ষেত্রে এদিকেও দৃষ্টি আকর্ষণ করতেছি। যারা কলা চাষি ভাই বোনেরা আছেন, আপনারা কলা চাষ করেন, বিশেষ করে সবরি কলার বাগানে পরিচর্যাটা একটু বেশি করতে হয়। অন্যান্য কলা চাষ করলে ওটার প্রতি করতে হয়, তবে ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকায় পরিচর্যার একটু ঘাটতি হলেও কোনো সমস্যা হয় না। কিন্তু সবরি কলা বাগানে সবরি কলা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম। এখানে পরিচর্যাটা অলওয়েজ করতেই হবে। ছত্রাকনাশকের কোনো বিকল্প নাই এখানে। সব সময় গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, একদম গাছের গোড়া থেকে গাছের ফুল বডি পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা দেখে কিছুটা হলেও ধারণা পাবেন।
এটা হচ্ছে আমার বাগানের শেষমেশ কলা। কলা প্রায় শেষ, কিন্তু এখন 2-4টা এরকম ফাঁকে ফুঁকে আছে, এগুলো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।